তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো, তো তোমরা আমার ভিডিওতে দেখেছিলে যে একটি গোলাপ পায়রা আমার কাছে বিগত 3 বছর ধরে আসছিল। তো মাঝখানে সে আসা বন্ধ করে দিয়েছিল এবং 1 মাস পর সে আমার কাছে আসে, রিটার্ন আসে। তো ওই পায়রাটাকে যখন আসে ঠিক মতন উঠতে পারছিল না এবং ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারছিল না। তো পায়রাটা আমাকে খুব বিশ্বাস করতো। তো পায়রাটা এখন পুরোপুরিভাবে সুস্থ আছে। আর পায়রাটার সঙ্গে কী হয়েছে না হয়েছে চলো এই ভিডিওতে জানা যাক। তো এই ভিডিওতে শুধু আমি গোলা পায়রাটাকে নিয়েই কথা বলবো। তো তোমরা যারা আমার ওই ভিডিওটা দেখেছো তারা অবশ্যই জানো যে গোলা পায়রাটার সঙ্গে কী হয়েছিল না হয়েছিল, তার কন্ডিশন কেমন ছিল। তো যারা ভিডিওটা দেখোনি অবশ্যই এই ভিডিওটা দেখার পর ভিডিওটা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে কী হয়েছিল না হয়েছিল। তো বন্ধুরা, গোলা পায়রাটা কিন্তু আমার কাছে এই খোপের মধ্যে থাকতো। আর গোলা পায়রাটা আমার কাছে বিগত 3 থেকে 3.5 বছর ধরে প্রতিদিন আসতো। মাঝখানে হয়তো 1-2 দিন না আসতো, কিন্তু প্রতিদিন আসতো। তারপরে মাঝখানে আসা বন্ধ করে দেয়, ঠিক আছে। মাঝখানে 1 মাস ধরে পায়রাটা কিন্তু আমার কাছে আসছিল না। আর আমি জানি না কেন আসছিল না আসছিল না, আর আমি অত খেয়ালও করিনি। আর যখন আসে পায়রাটা তখন আমি দেখে কিন্তু মানে খুব একটা খুশি হইনি, কারণ পায়রাটাকে কে ধরে তারপর কে উপড়ে দিয়েছিল। এবং পর উপড়ে দিয়েছিল মানে কেমন কি এমনভাবে উপড়ালছিল যে ব্লিডিং চলে এসেছিলো, ঠিক আছে। মানে ঠিক মতন উঠতে পারছিল না। তারপরে পায়রাটার অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। তো পায়রাটা যখন আসে আমি পায়রাটাকে ভাবলাম আমার কাছেই রাখবো। পায়রাটা এসে কিন্তু আমার খোপে ঢুকেছিল, সর্বনা এই যে এই খোপটায় ঢুকেছিল। তো ওই পায়রাটাকে আমি আমার কাছে রেখে দিই। পায়রাটা যখন পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায় তখনও আমার কাছেই ছিল। সে মাঝখানে আমার কাছ থেকে একবার চলে গেছিলো, আবার সন্ধ্যার টাইমে রিটার্ন চলে এসছে। এভাবে 2 দিন এইরকমভাবে চললো। সে সকালে চলে যেত, সন্ধ্যায় আবার চলে আসতো, 2-3 দিন এইভাবেই গেল। আর কিছুদিন আগে, মানে আজ থেকে 3-4 দিন আগে পায়রাটা কিন্তু আমার কাছ থেকে চলে যায় এবং আসে না। 2 দিন পর আবার রিটার্ন আসে, একদিন আমার কাছে খোপের মধ্যেও থাকে, ঠিক আছে। তারপরে যখন আমি দেখলাম পায়রাটার কন্ডিশন খুব মানে একটা ভালো, মানে খুবই ভালো হয়ে গেছিলো আমার কাছে। তো আমি পায়রাটা কিছু আর করিনি, ভিডিও করিনি যে কী বলবো না বলবো। তো পায়রাটা যখন আমার কাছে আসে, পায়রাটার যে জোড়া পায়রা ছিল না, ওর সঙ্গে আসে। আমার ছাদে বসেনি, ওপর দিয়ে উড়ে চলে গেছিলো। তো ওই জোড়াটার সঙ্গে দেখলাম যে ঠিক মতন ভালোভাবে আছে। তো আমিও খুব খুশি হলাম যে যাক, তার পার্টনারের সঙ্গে সে আবার আজাদের জীবনে চলে গেল। তো এখানে তোমরা হলে কী করতে আমাকে কমেন্ট করে জানাবে, যে তোমরা হলে পায়রাটাকে আটকে রাখতে না ছেড়ে দিতে। আমি তো ছেড়ে দিলাম, যে তার জীবন সে নিজের মতন থাকবে। আর গোলা পায়রাটা আমার কাছে আর চলে যাওয়ার পর একবারই এসছে, কালকে এসেছিলো। তো আবার সে খাওয়া দাওয়া করে সন্ধ্যার টাইমে রিটার্ন চলে যায়। তোমাদেরকে দেখায় গোলা পায়রাটা কখন গেছিলো। তো এই ভিডিওটা যেটা দেখলে স্ক্রিনের মধ্যে চললো, এটা গোলা পায়রাটা কিন্তু চলে যাচ্ছে। আর গোলা পায়রাটা আমার কাছে ডেলি ওই সাইড দিয়ে আসতো, আবার কিন্তু ওই সাইডেই রিটার্ন চলে গেল। তো গোলা পায়রাটা দেখি আমার কাছে আবার রিটার্ন আসছে কি না আসছে। আমার মনে হয় রিটার্ন আসবে, কিন্তু খোপে থাকবে না, সে আবার নিজের পার্টনারের কাছেই চলে যাবে। তো তোমরা হলে কী করতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা আমি ঠিক করলাম না ভুল করলাম, আমাকে এটাও কমেন্ট করে তোমরা জানাবে। তো ভিডিওটা বন্ধুরা এখানেই আমি শেষ করে দিই। ভিডিওটা আমার কোনো পায়রাকে দেখালাম না, শুধু গোলা পায়রাটার ব্যাপারেই আমি বললাম। চলে গেছে তো একটু মনটা খারাপ, কারণ অতদিন থাকলো না ইসের জন্য। আর তোমরা অনেকে বলছিলে যে এখানে আমার কালচিরা নর্তা ছিল, এই জাগদবাজের সঙ্গে যে মাঝিটার জোড়া ছিল, ওই পায়রাটা দেখতে পাচ্ছি না। তো ওই পায়রাটা আমার বাবা কাকে দিয়ে দিয়েছে। এই পায়রাটা আমার না, বাবার পায়রা। আর এর সঙ্গে এই জাগলংয়ের সঙ্গে কিন্তু এই জাগদবাজ মাঝিটার জোড়া দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আর গোলা পায়রাতে যদি আসে তো অবশ্যই আমি তোমাদেরকে আগে জানিয়ে দেবো। তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে জানিয়ে দেবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখি গোলা পায়রাতে যদি আসে তো অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে।